আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ভিশন ব্র্যান্ডের 850 ওয়াট একটা ব্লেন্ডার নিয়ে। 850 ওয়াটের আরএফএলের একাধিক মডেল আছে, তবে এটা হচ্ছে 850 ওয়াটের সবচেয়ে হেভি মানের এবং সবচেয়ে শক্তিশালী মডেলটা। এই ব্লেন্ডারটা আপনার খুবই শক্তিশালী। আপনার 850 মানে 4-5টা মডেল আছে, তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে হেভিটা। এটার মডেলটা হচ্ছে আপনার 013, আর এটা হচ্ছে জিও প্লাস। নাম হচ্ছে জিও প্লাস 013। ওয়াট হচ্ছে আপনার 850 ওয়াট। ব্লেন্ডারটার বডিটাও দেখতে খুবই সুন্দর, এটা দেখতেও অনেক বড় সড়ো। আর এটার বাডিটাও গুলো অরিজিনাল স্টেনলেস স্টিল, এবং কি এগুলা আপনার কয়েলটা হচ্ছে 100% কপার, 100% কপার কয়েল। তো এই ব্লেন্ডারটার আপনার এই যে আমি দেখেন এটার মডেলটা হচ্ছে আপনার 013 জিও প্লাস, ওয়াট 850। তো আমি এখন এই ব্লেন্ডারটা আনবক্সিং করব এবং কি A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ব্লেন্ডারটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কি এটার প্রাইস কত এবং এটার সুযোগ সুবিধাগুলো কি আছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি। ব্লেন্ডারটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলছি। দেখেন ব্লেন্ডারটা দেখতে খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, রেড কালার, রেড এবং ব্ল্যাক। তবে আমার কাছে সবচেয়ে রেড এবং ব্ল্যাক কালারের যে ব্লেন্ডারগুলো আছে এই ব্লেন্ডারগুলোর কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ রেড এবং ব্ল্যাক এটা সবাই পছন্দ করে। এবার এগুলোটা সবার একটা পছন্দনীয় একটা কালার। তো বিশেষ করে ভীষণই এই ব্র্যান্ডের কালারটা সবচেয়ে বেশি করে, এবং কি মার্কেটে এই কালারটাই সবচেয়ে বেশি চলে। তো এই যে এই ব্লেন্ডারটার মানে খুবই একটা সুন্দর, এবং এটার বডিটা খুবই স্ট্রং, এবং এটার ওয়াটটা হচ্ছে 850 ওয়াট। এবং এটা দিয়ে আপনার একদম শুকনা হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব কিছুই আপনি পাউডার করে ফেলতে পারবেন। এই যে দেখেন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপর যে সকল ধরনের আপনার মশলা এটার মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো আপনি বাসায় আপনার যদি যে কোনো ধরনের মশলা করার জন্য, পাউডার করার জন্য, লিকুইড করার জন্য, পেস্ট করার জন্য এবং কি জুস করার জন্য আপনি এই ধরনের ব্লেন্ডারগুলো আপনি নিতে পারেন। এই ব্লেন্ডারটা খুবই সুন্দর, আর এটাতে যে বাড়িগুলো দেওয়া আছে বাড়িগুলো খুবই সুন্দর। বাড়িগুলো অরিজিনাল স্টেনলেস স্টিল। এই বাটিগুলোতে আপনি কখনো জাং পড়বে না। আর নিচে যে এই যে প্লেটগুলো দেওয়া আছে এগুলো সব অরিজিনাল প্লাস্টিক, এগুলো কখনো ক্ষয় হবে না, ভাঙবে না। এটা হচ্ছে মাঝারি বাটি, আর এটা হচ্ছে আপনার বড় বাটিটা। এটার মধ্যে বড় বাটিটার মধ্যে আপনার 6টা ব্লেড ইউজ করা হয়েছে, আর মাঝারি বাটিটার মধ্যে 4টা ব্লেড ইউজ করা হয়েছে। আর একদম ছোট বাটি যেটা ওটার মধ্যে হচ্ছে ওটাতেও 4টা ব্লেড ইউজ করা হয়েছে। তো এই ছোট বাটিটার মাধ্যমে আপনার হলুদ, মরিচ, জিরা, শুকনো জাতীয় যে কোনো কিছু আপনি এটার মাধ্যমে আপনি পাউডার করতে পারবেন। আর ভিজা জাতীয় যত কিছু আছে সব কিছু আপনি বড় 2টা বাটির মাধ্যমে আপনি করতে পারবেন। ব্লেন্ডার ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে। আসলে আমরা অনেক সময় মার্কেট থেকে যে কোনো ব্র্যান্ডের ব্লেন্ডার কিনি না কেন, নিয়ম কানুনগুলো আসলে সব ব্লেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি যে কোনো জিনিস নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন তাহলে সেটা আপনি লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর যদি যেমনি খুশি এমনি ব্যবহার করেন তাহলে ওটা মানে যেখানে 10 বছর ইউজ করবেন সেখানে আপনি 10 মাসও ব্যবহার করতে পারবেন না। তো সেজন্য আমার ব্লেন্ডার ব্যবহারের কিছু নিয়ম কানুন আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। যেমন এই যে ব্লেন্ডারটার মধ্যে আপনার এখানের মধ্যে 3টা অপশান আছে, 1 2 3। আর এদিকে আছে আপনার পুশ বাটন। তো আপনার 3তে হচ্ছে আপনার ফুল স্পিড, আর এখানের মধ্যে পুশ বাটন যেটা ওইখানের মধ্যে আপনার হচ্ছে ফুল স্পিড। মানে 850 ওয়াটের যে ফুল স্পিডটা পাবে সেটা হচ্ছে আপনার পুশ বাটন এবং 3তে। ঠিক আছে। আপনি 3তে দিলেও যে ফুল স্পিড পাবেন, এইভাবে পুশ বাটন এভাবে ধরে রাখলেও আপনি ফুল স্পিডটা পেয়ে যাবেন। তবে যেদিকে দিয়ে আপনি ব্লেন্ডারটা চালান না কেন কোনো সমস্যা নেই, তবে একটাই সমস্যা, আপনি ব্লেন্ডারটাকে প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর বন্ধ করবেন। মনে করেন এইভাবে ধরে রাখছেন, 10 সেকেন্ড চালাইছেন বা 15 সেকেন্ড চালাইছেন, ব্লেন্ডারটাকে ছেড়ে দিবেন, আবার চালাইবেন, আবার ছেড়ে দিবেন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড করে করে আপনার 4-5 বার যদি আপনি বা 3 বা 4 বার যদি দিয়ে দেন, বন্ধ করেন, তাহলে যে আপনার তাড়াতাড়ি ফিনিশিংটা ভালো হবে এবং কি মানে মেশিনটাও ভালো থাকবে। এই যে কোম্পানি থেকে এখানের মধ্যে স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি 10 সেকেন্ড অন্তর বন্ধ করা। ঠিক আছে। তো আপনি যদি বারবার বন্ধ করেন এবং বারবার চালু করেন, এতে করে কি হবে, মনে করেন আপনি একটা বাটির মধ্যে এই পর্যন্ত আপনি সামান দিলেন,
ঠিক আছে, যখন এটা চালু করবে তখন এটা নিচে যে ব্লেডটা ওটা খুব ফুল স্পিডে ঘুরতে থাকবে এবং নিচেরগুলোকে ফিনিশিং করতে থাকবে, উপরেগুলো উপরে ঘুরবে। কিন্তু আপনি যখন বন্ধ করবেন, বন্ধ করার সাথে সাথে ওটা উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে, মানে মিক্সার হয়ে যাবে এবং কি সেটা ফিনিশিং হতে আপনি খুব দ্রুতভাবে ফিনিশিংটা হয়ে যাবে। আর বন্ধ করার ক্ষেত্রে আপনি মেশিনটার মোটরটা যখন একবার বন্ধ হবে তখন সে মানে একটু রেস্ট পাবে এবং কি পুনরায় ফুল শক্তি নিয়ে আবার স্টার্ট নেওয়ার জন্য সে প্রস্তুত হবে। তো আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ব্লেন্ডারটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এবং ব্লেন্ডারে বাটিগুলো বসানোর ক্ষেত্রে এই যে এখানে একটা গাঁট আছে, এখানে একটা গাঁট আছে, এই গাঁটে গাঁটে জাস্ট সমানভাবে আপনি এইভাবে বসাই তারপর দিয়ে যে ব্লেন্ডারটাকে লক আটকাই, তারপর দিয়ে আপনি ব্লেন্ডারটা স্টার্ট করবেন। তাহলে আপনার ব্লেন্ডারের নিচে যে এই যে এইগুলো আছে বেসগুলো, এই বেসগুলো আপনার ক্ষয় হবে না, ভাঙবে না, আপনি লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি, ব্লেন্ডারের নিচে এই যে একটা অটো সেন্সার দেওয়া আছে, এই যে দেখেন এটা একটা অটো সেন্সার। এই সেন্সারটার কাজ হচ্ছে আপনি যখন লং টাইম আপনি ব্লেন্ডারটা চালু করবেন বা চালানোর ক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা যখন ওভার হিট হয়ে যাবে, ব্লেন্ডারে কোনো মানে রিস্ক আছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা তখন অটোমেটিকলি এই সেন্সারটা বাইর হয়ে যাবে, ব্লেন্ডারটা তখন আর চলবে না। তখন আপনি কি করবেন, ব্লেন্ডারটাকে 5 মিনিট বন্ধ রাখবেন, বন্ধ রাখি পুনরায় আবার এটাকে ভিতরের দিকে একটা চাপ দিবেন, এভাবে একটা পুশ করবেন, পুশ করে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আবার পুনরায় স্টার্ট করবেন, ব্লেন্ডারটা চলবে। এই হচ্ছে আমাদের ব্লেন্ডার ব্যবহারের কিছু নিয়মকানুন। আর ব্লেন্ডারের বাটিগুলো অবশ্যই ব্যবহারের পরে খুব ভালোভাবে পরিষ্কার করবেন, শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন, তাহলে আপনার ব্লেন্ডারের বাটিগুলো খুব ভালোভাবে ভালো থাকবে এবং কি ব্লেডগুলো শার্প থাকবে। তো এই ব্লেন্ডারটার রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার মডেলটা হচ্ছে আপনি 013, এটার নাম হচ্ছে আপনি জিও প্লাস। তো এটার রেটটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি, এটার রেট হচ্ছে 5,750 টাকা। এটা কোম্পানির এমআরপি প্রাইস হচ্ছে 5,750 টাকা। তো আপনারা যারা আমাদের থেকে ব্লেন্ডারটা নিতে চান, আমরা অর্ডার করলে ব্লেন্ডারটা আপনাদেরকে 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। তো আপনারা চাইলে আমাদের থেকে এই ব্লেন্ডারটা অর্ডার করে নিতে পারেন, আমরা 10% ডিসকাউন্টে আপনাদেরকে ব্লেন্ডারটা দিয়ে দেবো। এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা অনলাইন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে ব্লেন্ডারটা আপনারা নিতে পারেন। সেজন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার 018220226605, 018220226605, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে, এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের থেকে ব্লেন্ডারটা নিতে পারেন। তো আমাদের শোরুমটা হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। তো আপনাদের সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।